আমাদের বড় একটা মাদ্রাসা সেক্টর রয়েছে, যাদের ওইখানে অনেক আনএমপ্লয়মেন্ট রয়েছে। আমরা সেখানে বিদেশি মিডল ইস্টের যারা, তাদেরকে বলেছি যে তারা কিন্তু আরবি জানে, আপনারা তাদেরকে নেন এবং এখানেও আসেন। আপনারা কোনো ইন্ডাস্ট্রি দিলে আমরা তাদের সে ভাষার যে স্কিলটা রয়েছে সেটা কাজে লাগাতে পারবো। এবং আমরা ফিমেল সেকশন থেকে সবগুলো সেক্টরকে কিভাবে কাজে লাগানো যায় সবগুলোর সাথে বিষয়ে কথা বলেছি। আমরা আশা করি এই ভবিষ্যতে যেই আমাদের যাত্রাটা শুরু হয়েছে এটা অনেক ভালো হবে এবং আমরা আমাদের থেকে আশাবাদী। আশা করি দেশের মানুষ ইনশাল্লাহ আশাবাদী হবে। আমাদের এই সময়ে ছিল বড় একটি দাবি ছিল অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রাম। সে অর্থনৈতিক মুক্তি এবং সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে অনুষ্ঠিত হলো বর্তমান যারা সরকারে রয়েছেন তাদের উদ্যোগে এবং বিডার তত্ত্বাবধানে জাতীয় ন্যাশনাল যে সামিট, এই ইনভেস্টমেন্ট সামিটে অনেক দেশি বিদেশি উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন এবং এই সামিটে 3টি পার্টি অংশগ্রহণ করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। আমরা অংশগ্রহণ করেছিলাম। তো আমাদের 2 দিনে আমাদের স্লট ছিল। এই স্লটের মধ্যে অনেক ইনভেস্টর অংশগ্রহণ করেছিলেন, দেশি সুদীজন অংশগ্রহণ করেছিলেন। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন যে গণ অভ্যুত্থানটি হলো, এই গণ অভ্যুত্থানের এজেন্স অনুযায়ী আমরা কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরি করতে পারি এবং এনসিপিও ভবিষ্যৎ বাংলাদেশকে কি রূপে দেখতে চায়, সেখানে অর্থনৈতিক এবং বাসস্থান কেমন সৃষ্টি হবে সে বিষয়ে আমরা তাদেরকে ব্রিফ করেছি। এই 2 দিনের আলোচনা সভাতে যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের প্রায় অসংখ্য দেশ, কানাডা, ইউএস, আমেরিকা এবং ইউকে, চায়না, অনেকগুলো দেশ, বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে আমরা বলেছিলাম যে সমস্যাগুলো এসেছে। আমাদের বর্তমানে ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কের যে র্যাঙ্কিং আছে 168, 190টা দেশের মধ্যে, সেটা আমরা বলেছি টপ 50 কান্ট্রিজের মধ্যে আমরা নিয়ে যাব। এই পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা তাদেরকে দিয়েছি। যদি নাগরিক পার্টি ক্ষমতায় যায় আমরা টপ 50 কান্ট্রির মধ্যে নিয়ে যাব। আমরা তাদেরকে আরও বলেছি আমাদের যে এখন অ্যানুয়াল এফডিআই যে ফ্লোটা রয়েছে সেটা 1.3 বিলিয়ন রয়েছে। আমরা সেটাকে বলেছি আমরা $15 বিলিয়ন উন্নীত করব এবং যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় এবং বিশ্ববাসীর কাছে আমরা এই কমিটমেন্টটা দিয়েছিলাম, বাংলাদেশকে যদি আমরা ওই জায়গায় নিয়ে যেতে চাই যার মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে। আমরা সেখানে বলেছিলাম যে আমাদের তারা কিছু বিষয়ে তাদের কুয়ারি রেখেছিল, সেখানে রিনিউয়েবল এনার্জি সেক্টরে যেটা আমরা বারবার ফোকাস করেছিলাম এবং সেখানে গুরুত্ব আরোপ করেছিলাম। আমাদের বর্তমানে যে 2.88% যে রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউশন রয়েছে সেটাকে আমরা 30% রূপান্তরিত করার জন্য সরকার এবং তাদেরকে কমিটমেন্টের একটা জায়গায় আমরা দিয়েছি। এবং আমাদের বর্তমানে যেই গণ অভ্যুত্থানটা হয়েছিল, আনএমপ্লয়মেন্ট থেকে বর্তমানে তরুণদের একটি বড় সংখ্যক রয়েছে, তাদের মধ্যে তারা যারা আনএমপ্লয়মেন্ট রয়েছে তাদেরকে কিভাবে তাদের বাসস্থান এবং তাদের চাকরি নিশ্চিত করা যায় সেই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি। বর্তমানে আমাদের 4.49 যে আনএমপ্লয়মেন্ট রয়েছে সেটাকে আমরা 5% রিডিউস করার জন্য কথা বলেছি। অর্থাৎ আমরা এটাকে একদমই যতটুকু পারি ততটুকু রিডিউস নিয়ে আসবো এবং সেখানে হলো আনএমপ্লয়মেন্টের যাতে কোনো সুযোগ না থাকে, সবাই যাতে চাকরি, ঘরে ঘরে চাকরি নিশ্চিত করা যায়। তো সেই সেক্টরগুলো আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কোন কোন সেক্টরে ফোকাস করে কাজ করব। আমরা তাদেরকে বলেছিলাম যে গ্রিন এবং হাইটেক যে আমাদের এনভায়রনমেন্ট গ্রোথের মধ্যে আমরা কাজ করব। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাগ্রোটেক যে আমাদের একটা পসিবিলিটি যে জায়গা রয়েছে সেখানে আমরা কাজ করতে পারি একসাথে। আমরা সেখানে রিনিউয়েবল এনার্জিতে কাজ করতে পারি, আমাদের হেলথ কেয়ার সেক্টর রয়েছে সেখানে কাজ করতে পারি, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং যে একটা সেক্টর রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের একটি অ্যাগ্রো রিলেটেড একটা কান্ট্রি। তো আমরা কীভাবে অ্যাগ্রোকে ট্যাকে রূপান্তরিত করতে পারি, সেখানে এআই কীভাবে আমরা অ্যাকোমোডেট করতে পারি সে বিষয়ে আমরা কথা বলেছি। এবং আমরা এখানে একটা ম্যানুফ্যাকচারিং হাব কীভাবে পুরো বিশ্বের একটা ম্যানুফ্যাকচারিং হাব বানানো যায় সে বিষয়ে তাদেরকে কথা বলেছি। এবং আমরা তাদেরকে কমিটমেন্টের জায়গায় বলেছি
যে ইনভেস্টমেন্ট হ্যাভেন যে যখন রূপান্তরিত হবে, সেখানে সাথে সাথে অটোমোবাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে পুরো বিশ্বে যেভাবে এটা গ্রো আপ করছে, সেখানে ইভি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটাতে কিভাবে বাংলাদেশকে একটি নতুন সোর্সিং এর জায়গা নিয়ে আসা যায় সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। আমাদের বড় একটি শক্তির জায়গা রয়েছে ব্লু ইকোনমি কিভাবে আমরা নতুন একটি শক্তিতে রূপান্তর করতে পারি সে বিষয়ে তাদেরকে কথা বলেছি। তো আমাদের এই সামিটটাতে আমরা নেটওয়ার্কিং সৃষ্টি করেছি, আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং তারা আশ্বস্ত হয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ এটা সুফল ভোগ করবে। এবং বাংলাদেশের জনগণকেও আমরা আহ্বান করব যে আপনারা সবাইকে জনবান্ধব সৃষ্টি করে দেন। যে গত কয়েকদিন আগে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা চালানো হয়েছিল এবং সেখানে দেখেছিলাম প্যালেস্টাইন যে মুভমেন্টটা হয়েছিল সেখানে বাটা এবং কেএফসির যে স্টোরগুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল। আমরা জনগণকে বলতে চাই আপনারা এই সব কোনো হীন কার্যকলাপ এবং জায়গা থেকে যদি আপনাদের বন্ধ রাখেন তাহলে ভবিষ্যৎ জায়গা থেকে আপনাদের নতুন করে সুযোগ সৃষ্টি হবে। আমরা তাদেরকেও আশ্বস্ত করেছি ভবিষ্যতে বাংলাদেশের যেই কোনো ক্ষেত্রে যদি জনগণের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি কেউ এই ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, জনগণকে তাদের আহ্বান জানাচ্ছে তাদেরকে আইনের হাতে তুলে দিন। আপনারা সেখানে দাঁড়িয়ে ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি করুন। অনেক বিনিয়োগকারী দেশে এসেছে, আপনারা তাদের এনভায়রনমেন্ট করে দেন। বিদেশে যেভাবে ব্যবসা বাণিজ্যের এনভায়রনমেন্ট সৃষ্টি করা হয়েছে, এই ইনভেস্টমেন্ট হ্যাভেনে জনগণকে এগিয়ে আসতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো এগিয়ে আসতে হবে, বিভিন্ন পক্ষ গোষ্ঠী এগিয়ে আসতে হবে। আমরা গতকালকে আরো লক্ষ্য করেছিলাম যে যখন এই সামিটটা হচ্ছিল, মানুষ যখন উচ্ছ্বাসিত, সবার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, তখন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবৃন্দ এটা নিয়ে মকারি করছিল। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সামনে একটি সম্ভাবনা এসেছে, একটি আশা এসেছে, সেটাকে যদি আমরা কাজে না লাগিয়ে মকারি করে থাকি তাহলে কিন্তু বাংলাদেশ আবারই পিছনে যাবে। এবং আমরা তাদেরকে বলেছিলাম বাংলাদেশের এই যে সুযোগটা সৃষ্টি হচ্ছে সেখানে 15টা কমিশন করা হয়েছে, রিফর্মস কমিশন। আপনারা এই 15টা রিফর্মস কমিশনের মধ্যে যদি কাজগুলো হয়, ভবিষ্যৎ বাংলাদেশে এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনারা আসবেন ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে, কাজগুলো খুব দ্রুত গতিতে সম্পূর্ণ হবে। এবং তারাও এটাতে আশ্বস্ত হয়েছে। তারা বলছে এই কমিটমেন্টের জায়গায় যাতে সবাই থাকে এবং সবগুলো গ্রুপের সাথে তারা কথা বলেছে। এবং আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যতে যেই কোনো ব্যবসা হোক, প্রতিষ্ঠান হোক, এটা বাংলাদেশি হোক, বিদেশি হোক, কাউকে ডিস্ট্রাকটিভ কোনো কাজে না যাওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আপনারা ধৈর্য ধারণ করবেন, আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন করব। পৃথিবীর যেখানে মানুষ নির্যাতিত হোক আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা তাদের সাথে পাশে আছি। আমরাও নির্যাতিত, সেখানে তাদেরকে আমরা এটাও আশ্বস্ত করেছি আমাদের বিজনেস যে কালচারটা এখনো ফুলি ডেভেলপ হয় না, আমরা সেটা তো যাতে কাজ করতে পারি। আর্ট কালচার, আমাদের সফট পাওয়ার গুলো আছে সেটা কাজে লাগে। মিডল ইস্টে যারা আসে